পৃথিবী বড় নিষ্ঠুর। বাবা মার ভালোবাসা অনেক সময় সন্তানরা বুঝতে পারে না। ১০০-র মধ্যে ৯০% মানুষের বাবা মাগুলো বেহাল অবস্থায় জীবনযাপন করে, অথচ এই সন্তানকে পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য বাবার কষ্টের জীবন, ছেলে সন্তান রেখে, পরিবারের সদস্যদেরকে রেখে, এলাকার অবস্থা রেখে দূর প্রবাসে কাটায়, কোথাও দূরে চাকরি করে, শুধুমাত্র ছেলে সন্তানের ভালোর জন্য। ১, ২, ৩, ৪, ৫ এভাবে করে ২০-২৫ বছর যখন হয়ে যায়, বাবা সন্তানদের জন্য পরিশ্রম করে। ২০-২৫ বছর হয়ে গেলে সন্তান যখন বড় হয়ে গেল, তখন সে বিবাহ করে। বিবাহ করার পরে নিজের স্ত্রীকে জড়িয়ে বা স্ত্রীর পাশে বসে নিজের স্ত্রীকে বলে বা স্ত্রীকে পাশে বসিয়ে বিভিন্ন কথা বলে। তারপরে বলে যে তুমি আমার জীবন, তুমি আমার জীবনের সবকিছু। অথচ ২৫ বছর পরে সে মেয়েকে পাইল, আর ২৫ বছর তার পিছনে গাধার মতো খাটনি খাটলেন তার বাবা, তার মা। তার জীবন হয় না। ২৫ বছর পরে বউ আসলো, বউ তার জীবন হয়ে যায়। এটা হলো বর্তমান চিত্র। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবেও না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কেন বলছেন? এই যে মা বাবার ভালোবাসায় সিক্ত হয়ে ২৫ বছর পরে, ২৬ বছর পরে তার বিবাহ করা এবং সেখানে গিয়ে মা বাবাকে অবজ্ঞা করা। গ্রাম অঞ্চলে স্পষ্ট নিয়ম যে না, সেই এসে আপনাকে এই বুদ্ধি দিবে। ১ বছর হয়ে গেছে, ১.৫ বছর হয়ে গেছে, ২ বছর হয়ে গেছে, এখন জুদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, ভিন্ন খাও, বিভিন্ন কথা বলবে। আপনার স্ত্রী আপনাকে বিভিন্ন কথা বলবে, প্রলোভন দিবে, আরেক ভাইয়েরকে দৃষ্টি দিয়ে বিভিন্ন কথা বলবে। এগুলো মস্তিষ্কের ধোলাই চলে। অথচ আমি যখন জোদা হয়ে গেলাম, আলাদা হয়ে গেলাম, আমার বাপ মা থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমার বাপ মা আমাদের কাছে বেশি হয়ে গেল। এগুলো খুব সচেতন যে বাপ মা আমাকে এই পর্যন্ত নিয়ে আসলেন, একটা পর্যায়ে এসে আমি বাপ মাকে ভুলে গেলাম। যে বাপ মার কষ্টের টাকা ইনকাম খেয়ে খেয়ে আমি বড় হইলাম, এখন আমার ইনকাম হইলো, আমার ভাইয়ের ইনকাম হইলো, এখন আমাদের কাছে মনে হয় কি মা বাবাকে ভাগ করে নেই। আমি ১ মাস, তুমি ১ মাস, আমি ১ মাস, তুমি ১ মাস। অসংখ্য অগণিত পরিবারে এভাবেই চলতেছে। কিন্তু এভাবে করলে পরেও বাবা মা তো বেশি হওয়ার জিনিস না, যে আমার কাছে ১ মাস খাইলে এখন অমুকের কাছে যাও, ওর কাছে খাইলে আবার আমার কাছে আসো, এরকম না। বাবা মা বেশি হওয়ার জিনিস না। বাবা মাকে যে যত বেশি সম্মান করবে, আল্লাহ তাআলা তত বেশি বারাকা দান করবেন। আল্লাহ তাআলা তাকে তত বেশি মহব্বত করবেন। সকলে বোঝার চেষ্টা করি। বাবা মাকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করা নয়। বাবা মা খুব দামি সম্পদ। বাবা মা খুব দামি সম্পদ। বাবা মা খুব দামি সম্পদ।